বন্ধুরা, ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি আপিল ভিডিও তৈরি করতে হয়। একটা আপিল ভিডিও তৈরি করে সেটি কিভাবে ইউটিউবের কাছে সাবমিট করে আমাদের চ্যানেলের মনিটাইজেশনটি আমরা পুনরায় উদ্ধার করতে পারি। এই সম্পূর্ণ প্রসেসটি একদম স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। তবে তার আগে আমাদেরকে একটু জানতে হবে আমরা কেন আপিল ভিডিও তৈরি করব, কেন আমরা ইউটিউবের কাছে এটি সাবমিট করব। আমরা যখন আমাদের চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার পর দেখা যাচ্ছে ইউটিউব সেটিকে কোনো কারণবশতে রিউজড কন্টেন্ট দেখিয়ে অথবা রিপিটেটিভ কন্টেন্ট দেখিয়ে আমাদের আবেদনটিকে রিজেক্ট করে দেয়। তাছাড়া অনেক সময় আমাদের চ্যানেলের মনিটাইজেশন অন থাকার সত্ত্বেও অনেক সময় রিউজড কন্টেন্ট দেখিয়ে আমাদের চ্যানেলের মনিটাইজেশনটি ইউটিউব সাসপেন্ড করে দেয়। ক্ষেত্রে ইউটিউব আমাদের কাছে এরকম একটি মেল করে, এখানে কিন্তু উল্লেখ থাকে যে আমাদের চ্যানেলে কিছু ভিডিও এডিট করে, কিছু ভিডিও ডিলিট করে বা চ্যানেলে কিছু সেটিং ঠিক করে সেটিকে আমরা পুনরায় 30 দিন পরে রিঅ্যাপ্লাই করতে পারি। কিন্তু এখানে কিন্তু নতুন আরেকটি অপশন এখন বর্তমানে দেখতে পাচ্ছেন, আর সেটা হচ্ছে আপিল ভিডিও। আমরা কিন্তু এই আপিল ভিডিওর মাধ্যমে মাত্র 14 দিনের মধ্যে, অর্থাৎ এখানে কিন্তু আমাদেরকে আর ওই 1 মাস সময় অপেক্ষা করতে হবে না। আমরা কিন্তু 14 দিনের মধ্যেই আমাদের আপিল ভিডিওর মাধ্যমে আমাদের চ্যানেলের মনিটাইজেশনটি পুনরায় ফিরে পেতে পারেন। যদিও এখানে 14 দিন ডেট দেওয়া থাকে, বেসিক্যালি এখানে আসলে 14 দিন সময় লাগে না। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে 2 দিন, 3 দিন বা 5 দিনের মধ্যেই তার মনিটাইজেশনটি সে ফিরে পায়। সাবজেক্টটা একটু বড় হওয়ার কারণে আমি এই পার্টটিকে টোটাল 3টি ধাপে আপনাদের সাথে আলোচনা করব। প্রথম ধাপে আপনারা জানতে পারবেন যে কি বিষয় খেয়াল রেখে আমাদেরকে একটি আপিল ভিডিও তৈরি করতে হবে। 1 নম্বর হচ্ছে আপিলের সিদ্ধান্ত নেওয়ার 7 দিনের মধ্যে আপিল ভিডিও সাবমিট করতে হবে। 2 নম্বর হচ্ছে আপিলের সিদ্ধান্ত নেওয়ার পর চ্যানেলের কোনো ধরনের ভিডিও ডিলিট করা যাবে না। 3 নম্বর হচ্ছে যে চ্যানেল থেকে রিউজড কন্টেন্ট এসেছে, অর্থাৎ আমাদের যে চ্যানেলের মনিটাইজেশনের সমস্যা হয়েছে সেই চ্যানেল থেকে আপিল ভিডিও সাবমিট করতে হবে। 4 নম্বর হচ্ছে আপিল ভিডিওটি আপলোড করার সময় অবশ্যই আনলিস্টেড করে আপলোড করতে হবে। আমরা যখন ভিডিও আপলোড করি সেখানে কিন্তু টোটাল আমরা 3টি অপশন দেখতে পাই, প্রাইভেট, পাবলিক এবং আনলিস্টেড। আমরা আপিল যে ভিডিওটিকে আপলোড করব সেটাকে অবশ্যই আনলিস্টেড করে আপলোড করতে হবে। 5 নম্বর হচ্ছে স্টার্ট অ্যাপ্লাই নাওতে ক্লিক করে আপনি যে আপিল ভিডিওটি আনলিস্টেড করে আপলোড করবেন সেই আপিল ভিডিওর যে ইউআরএল লিঙ্ক রয়েছে সেটিকে এখানে সাবমিট করতে হবে। 6 নম্বর হচ্ছে আপনার আপিলটি ইউটিউবের আন্ডার রিভিউতে চলে যাবে, তারা সেটিকে চেক ব্যাক করে দেখবে, যদি সব কিছু ঠিক থাকে তাহলে আপনার মনিটাইজেশনটি অন করে দিবে। আর যদি কোনো কারণে আপনার আপিল ভিডিওটি ইউটিউব রিজেক্ট করে দেয় তাহলে আপনার জন্য দ্বিতীয় যে অপশনটি রয়েছে অর্থাৎ এডিট ইউর চ্যানেল, আপনার চ্যানেলে কিছু ভিডিও এডিট, ডিলিট, সেটিং এগুলোকে ঠিক করে আপনি 30 দিন পরে আবার রিঅ্যাপ্লাই করতে পারবেন। এই অপশনটি কিন্তু আপনার জন্য সবসময়ই খোলা থাকবে। যদিও আপনার আপিল ভিডিও রিজেক্ট হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার জন্য কিন্তু এই 2 নম্বর অপশনটি খোলা থাকবে। আপিল ভিডিওর দ্বিতীয় পার্টে যা থাকছে, 1 নম্বর হচ্ছে আপনার চ্যানেলের দৈর্ঘ্য অনুযায়ী আপনার আপিল ভিডিওর দৈর্ঘ্য আপনি কতটুকু রাখবেন। 2 নম্বর হচ্ছে কিভাবে আপনি আপিল ভিডিওর স্ক্রিপ্ট লিখবেন। 3 নম্বর হচ্ছে আপিল ভিডিওর টাইটেল, ট্যাগ এবং ডিসক্রিপশন বক্সে আপনি কি লিখবেন। 4 নম্বর হচ্ছে আপিল ভিডিওর ল্যাঙ্গুয়েজ কি হবে। 5 নম্বর হচ্ছে আপিল ভিডিওতে ইংলিশ সাবটাইটেল ব্যবহার করতে হবে কিনা, এবং 6 নম্বর হচ্ছে আপনার চ্যানেলে মনিটাইজেশন ফিরে পাওয়ার জন্য আপনাকে কোন ল্যাঙ্গুয়েজে ভিডিও তৈরি করা উচিত। সো এখন আসা যাক 1 নম্বর পয়েন্ট, অর্থাৎ আপনার চ্যানেলের লেন্থ অনুযায়ী আপনার আপিল ভিডিওর দৈর্ঘ্য আপনি কতটুকু রাখবেন। এইখানে টোটাল 3 ক্যাটাগরি চ্যানেল রয়েছে। প্রথম ক্যাটাগরি হচ্ছে আপনার চ্যানেলে যদি ভিডিও সংখ্যা 1 থেকে 10টি হয়ে থাকে তাহলে আপনাকে 2 থেকে 3 মিনিটের মধ্যে আপিল ভিডিও তৈরি করতে হবে। এবং 2 নম্বর ক্যাটাগরি হচ্ছে আপনার চ্যানেলে যদি ভিডিও সংখ্যা 11 থেকে 20 হয়ে থাকে তাহলে আপনাকে 3 থেকে 4 মিনিটের দৈর্ঘ্যের আপিল ভিডিও তৈরি করতে হবে। এবং 3 নম্বর ক্যাটাগরি হচ্ছে আপনার চ্যানেলে যদি 20+ অর্থাৎ 20, 30, 40, 50 যত ভিডিওই হোক না কেন তাহলে আপনার চ্যানেলের জন্য 4 থেকে 5 মিনিটের মধ্যেই আপিল ভিডিও তৈরি করতে হবে। তবে এইখানে আপনি খেয়াল রাখবেন আপনার আপিল ভিডিওর দৈর্ঘ্য যেন কোনো ক্রমেই 5 মিনিটের উপরে না হয়, কারণ এইখানে কিন্তু ইউটিউব উল্লেখ করেছে লেস দ্যান 5 মিনিটস, অর্থাৎ আপনাকে কিন্তু 5 মিনিটের মধ্যেই ভিডিওটি শেষ করতে হবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আপনি কিভাবে আপিল ভিডিওর স্ক্রিপ্ট লিখবেন। যেহেতু আমাদেরকে আপিল ভিডিও একটি নির্দিষ্ট টাইমের মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে, আর আমরা যদি একটা ভিডিওকে নির্দিষ্ট টাইমের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই আমাদেরকে কিন্তু সেই ভিডিওর অবশ্যই আগে স্ক্রিপ্ট লিখতে হবে। আর আমরা যদি স্ক্রিপ্ট না লিখি তাহলে কিন্তু আমরা যথাসময়ে, অর্থাৎ আমরা যদি 2 থেকে 3 মিনিট বা 3 থেকে 4 মিনিট বা 4 থেকে 5 মিনিট আমরা যদি এই টাইমের মধ্যেই আমাদের ভিডিওটিকে শেষ করতে চাই তাহলে আমাদেরকে 100% আমরা ভিডিওতে যে বিষয় আলোচনা করব প্রথমে সেগুলোকে আমরা বুলেট আকারে লিখে নেব। লিখে নেওয়ার পর সেগুলোকে আমরা প্রথমে একবার টাইল দেব।
যে আসলে আমি যে পয়েন্টগুলো উল্লেখ করেছি এগুলো কত সময়ের মধ্যে আমি শেষ করতে পারছি। আপনার যতটুকু প্রয়োজন অর্থাৎ আপনার দৈর্ঘ্য যতটুকু সেই টাইমের মধ্যে আপনি শেষ করতে পারছেন কিনা সেটিকে দেখে তারপরে আপনি সেই স্ক্রিপ্টটা দেখেই আপনি মেইন ভিডিও তৈরি করবেন। এবং 3 নম্বর পয়েন্ট হচ্ছে আপনার আপিল ভিডিওর ট্যাগ, টাইটেল এবং ডিসক্রিপশন বক্সে আপনি কী লিখবেন। অ্যাকচুয়ালি আপিল ভিডিওর ট্যাগ, টাইটেল এবং ডিসক্রিপশন বক্সে কোনো কিছুই লেখার প্রয়োজন নেই। শুধুমাত্র আপনি টাইটেলে লিখবেন এ আপিল ভিডিও এবং ডিসক্রিপশন বক্সে আপনার চ্যানেলের যে ইউআরএল লিঙ্ক রয়েছে যা সেটিকে আপনি পেস্ট করে দিবেন। সো অনেকের মধ্যে ডাউট থাকতে পারে যে আমি কাস্টম ইউআরএল লিঙ্ক দেবো নাকি ডিফল্ট যে ইউআরএল লিঙ্ক রয়েছে সেটি দেবো। সো আপনি দুইটার মধ্যে যে কোনো একটা দিলেই হবে, কোনো সমস্যা হবে না। আর 4 নম্বর পয়েন্টটি কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আর সেটা হচ্ছে একটা আপিল ভিডিওর ল্যাঙ্গুয়েজ কী হবে, অর্থাৎ কোন ল্যাঙ্গুয়েজে আপনাকে আপিল ভিডিও তৈরি করতে হবে। সো সেই ক্ষেত্রে আমাদের জন্য একটি খুশির খবর রয়েছে। আপনি যদি বাংলা, হিন্দি, ইংলিশ, আরবি অর্থাৎ আপনার যে কোনো ল্যাঙ্গুয়েজে যে ল্যাঙ্গুয়েজে আপনি ভিডিও তৈরি করছেন আপনি সেই ল্যাঙ্গুয়েজে আপনার আপিল ভিডিও তৈরি করতে পারবেন। তবে এই ক্ষেত্রে আপনারা যদি ইংলিশে এক্সপার্ট হয়ে থাকেন আপনার জন্য ইংলিশে আপিল ভিডিও তৈরি করাটা সবচেয়ে বেটার হবে। আর যদি আপনি ইংলিশে দুর্বল হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি যদি বাংলা, হিন্দি, আরবি অর্থাৎ যে কোনো ল্যাঙ্গুয়েজে আপনি আপিল ভিডিও তৈরি করতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না। 5 নম্বর হচ্ছে আপিল ভিডিওতে ইংলিশ সাবটাইটেল ব্যবহার করতে হবে কিনা। উত্তর হচ্ছে আপনার আপিল ভিডিওতে ইংলিশ সাবটাইটেল ব্যবহার করতে হবে। তবে সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব যারা ইংলিশ ভালো জানে আপনারা তাদের কাছ থেকে আপনার সাবটাইটেলটি আপনারা একটু লিখে নিতে পারেন। যদি আপনি গুগল ট্রান্সলেটের উপরই সবসময় ডিপেন্ড করেন, অনেক সময় কিন্তু গুগল ট্রান্সলেট অ্যাকচুয়ালি আমাদের বাংলাটা ওইভাবে কিন্তু তারা প্রোনাউন্সিয়েশন করে দেয় না, অনেক সময় কিন্তু তারা মিস্টেক করে থাকে। তাই আমি রিকোয়েস্ট করব যারা আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে যারা একটু ইংলিশ ভালো জানে তাদের কাছ থেকে আপনার সাবটাইটেলটি আপনি ইংলিশে করে সেটিকে আপনি অ্যাড করে দিবেন। ফাইনাল এবং 6 নম্বর পয়েন্টটি আমি অলরেডি কভার করেছি যে আসলে কোন ল্যাঙ্গুয়েজে আমাদেরকে আপিল ভিডিও তৈরি করতে হবে। সেই ক্ষেত্রে আপনি যদি ইংলিশে এক্সপার্ট হন তাহলে ইংলিশে, আর যদি আপনি ইংলিশে উইক হয়ে থাকেন তাহলে আপনার যে ল্যাঙ্গুয়েজ রয়েছে আপনি সেই ল্যাঙ্গুয়েজে আপনার আপিল ভিডিও তৈরি করতে পারবেন। বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আপিল ভিডিওর 3য় পর্বে। আপিল ভিডিওর 3য় পর্বে যা থাকছে আমরা কিভাবে একটি আপিল ভিডিওকে তৈরি করব, আমরা ইন্ট্রোতে কয় মিনিট ব্যবহার করব, আমাদের চ্যানেলের ডিসক্রিপশানে কতটুকু ব্যবহার করব, আমাদের এডিটিং কতটুকু দেখাবো, আমরা একটা আপিল ভিডিওকে কিভাবে মেক করব, এই টোটাল বিষয়টি নিয়ে এই 3য় পর্বটি সাজানো হয়েছে। আশা করি আপনারা এই 3য় পর্বটি খুবই গুরুত্ব সহকারে দেখবেন। তো আমরা যখন একটি আপিল ভিডিও তৈরি করব, ধরুন আমরা 5 মিনিটের একটি আপিল ভিডিও তৈরি করব, সেইখানে আমরা ইন্ট্রোতে কী বিষয় উল্লেখ করব, তারপর দ্বিতীয় পার্টে আমরা কী বিষয় উল্লেখ করব এবং ভিডিও শেষের দিকে আমরা কী বিষয় উল্লেখ করব, এই টোটাল বিষয়টি আমি আপনাদেরকে একদম হাতে কলমে দেখিয়ে দেব। প্রথমেই আসা যাক আমরা যে আপিল ভিডিওটি তৈরি করব সেটি কি ফেস ক্যাম ব্যবহার করতে হবে নাকি আমরা ভয়েস ওভার ব্যবহার করতে পারবো। সো আপনি যে চ্যানেলটির জন্য আপিল ভিডিও তৈরি করছেন সেই চ্যানেলে যদি আগে থেকে আপনি ফেস ক্যাম ভিডিও আপলোড করে থাকেন তাহলে আপনাকে অবশ্যই ফেস ক্যাম আপিল ভিডিও তৈরি করতে হবে। আর যদি আপনি যে চ্যানেলের জন্য আপিল ভিডিও তৈরি করবেন সেই চ্যানেলে আগে থেকেই শুধুমাত্র ভয়েস ওভার ভিডিও আপলোড করে থাকেন তাহলে আপনার সেই চ্যানেলের জন্য ভয়েস ওভার ভিডিও তৈরি করলেও আপনি করতে পারবেন, তবে ফেস ক্যাম ভিডিও ব্যবহার করাটাই বেটার। মোট কথা হচ্ছে আমরা যে চ্যানেলের জন্য আপিল ভিডিও তৈরি করব সেই চ্যানেলে যদি আমরা ফেস ক্যাম ভিডিও আপলোড করে থাকি তাহলে আমরা আপিল ভিডিওটি ফেস ক্যাম ভিডিও তৈরি করব। আর আমরা যদি সেই চ্যানেলে শুধুমাত্র ভয়েস ওভার ব্যবহার করে থাকি তাহলে আমরা আপিল ভিডিওটিও শুধু ভয়েস ওভার দিয়ে তৈরি করতে পারবো। এরপর আপনি যে দৈর্ঘ্যের আপিল ভিডিও তৈরি করবেন প্রথমত সেই ভিডিওকে আপনি 3টি ভাগে বিভক্ত করবেন। প্রথম ভাগ হচ্ছে ইন্ট্রো, দ্বিতীয় ভাগ হচ্ছে আপনার চ্যানেলের যে ড্যাশবোর্ড রয়েছে সেটিকে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আপনাকে তুলে ধরতে হবে এবং তৃতীয় পার্টে হচ্ছে আপনার এডিটিং প্রসেসিং, অর্থাৎ আপনি কী এলিমেন্টস ইউজ করেন, কিভাবে ভিডিও এডিট করেন, আপনি পিসিতে এডিট করেন নাকি মোবাইলে এডিট করেন, এই প্রসেসিংগুলোকে আপনাকে শর্টলি দেখাতে হবে। এখন আপনি ইন্ট্রোতে কী বিষয় উল্লেখ করবেন। প্রথমেই আসসালামু আলাইকুম, হাই ইউটিউব টিম, হ্যালো ইউটিউব টিম। আপনি হাই হ্যালো যেটাই বলেন না কেন আপনি হাই হ্যালো দিয়ে শুরু করলেন। এরপর আপনার নাম বলবেন, তারপর আপনার চ্যানেলের নাম বলবেন, তারপর আপনার চ্যানেলের যে ক্যাটাগরি সেটা আপনি বলবেন। এরপর হচ্ছে আপনার চ্যানেলের যে ইউআরএল লিঙ্ক রয়েছে, অর্থাৎ আপনি যখন মুখে বলবেন দিস ইজ মাই চ্যানেল তখন সেখানে আপনার ইউআরএল লিঙ্কটি শো করাতে হবে। আপনি মুখে বলবেন দিস ইজ মাই চ্যানেল, নিচ দিয়ে কিন্তু আপনার ইউআরএল লিঙ্কটি শো করবে, তবে সেটা যেন অবশ্যই 10 সেকেন্ডের বেশি হয় সেদিকে আপনারা একটু খেয়াল রাখবেন। তারপর আপনার চ্যানেলে ভিডিও সংখ্যা উল্লেখ করবেন, আপনি ইউটিউবে কতদিন যাবত কাজ করছেন সে বিষয়টি উল্লেখ করবেন
এবং এই ইন্ট্রোটি কিন্তু আপনাকে 30 বা 40 বা 50 সেকেন্ডের মধ্যেই শেষ করতে হবে, কারণ আপনি যদি ইন্ট্রোতে বেশি সময় নেন বাকি সময়গুলো কিন্তু আপনি কভার করতে পারবেন না। তাই আপনি চেষ্টা করবেন এই সমস্ত বিষয়গুলো আপনি 30, 40 বা 50 সেকেন্ডের মধ্যেই শেষ করতে। এখন ভিডিও এডিটিংয়ের দ্বিতীয় পার্টে আপনি স্ক্রিন রেকর্ডারের মাধ্যমে ইউটিউব টিমকে আপনার চ্যানেলের ড্যাশবোর্ডে নিয়ে যাবেন। সেখানে আপনার চ্যানেলটি আপনি ওপেন করবেন, সেখানে আপনার চ্যানেলের প্লে লিস্টগুলো ওপেন করবেন, আপনি কিছু কিছু ভিডিও আপনি ওপেন করবেন। তার মানে টোটাল কথা হচ্ছে আপনার চ্যানেলের যে কারিকুলাম রয়েছে সেখানে আপনাকে কিছু কিছু করে আপনাকে শো করাতে হবে। আপনি যদি আবার প্রত্যেকটা ভিডিও একটা একটা করে দেখান তাহলে কিন্তু এখানে অনেক সময়ের প্রয়োজন। তাই আপনি 2-1টা ভিডিও সেখানে জাস্ট আপনি ওপেন করে দেখাতে পারেন। এবং আপনার চ্যানেলে যদি আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করে থাকেন তাহলে আপনি সেটি ফ্রি মিউজিক ইউজ করেছেন কিনা সেটিও আপনাকে দেখাতে হবে। আর আপনি যদি ইউটিউব লাইব্রেরি থেকে মিউজিক ইউজ করে থাকেন সেটিও আপনি এক নজরে দেখাতে পারেন যে আপনি কোথায় থেকে সেগুলোকে ডাউনলোড করে আপনার ভিডিওতে ইউজ করেছেন। তাছাড়া আপনাদের যদি রোস্টিং বা অন্যান্য চ্যানেল হয়ে থাকে, আপনারা যদি অন্য চ্যানেলে কোনো ভিডিও ফুটেজ আপনার চ্যানেলে ব্যবহার করে থাকেন সেটি আপনি ফেয়ার ইউজ মেনেই ব্যবহার করেছেন সেটি কিন্তু ইউটিউবকে উল্লেখ করতে হবে। তাছাড়া যদি আপনি অন্য চ্যানেলে ভিডিও ফুটেজ আপনি ব্যবহার করে না থাকেন তাহলে এই বিষয়টি আপনার দেখানোর কোনো প্রয়োজন নেই। আর যদি আপনি ইউজ করে থাকেন সেটি যে আপনি ফেয়ার ইউজের আন্ডারে ইউজ করেছেন সেটি কিন্তু করতে হবে। আর এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনাকে 3 মিনিটের মধ্যে রাখার চেষ্টা করতে হবে। এবং ভিডিও এডিটিংয়ের তৃতীয় পর্বে আপনি কি কি এলিমেন্টস ইউজ করেন, আপনি কিভাবে ভিডিও এডিট করেন, আপনি পিসিতে করেন নাকি মোবাইলে করেন, এবং মোবাইলে এবং পিসিতে করলে আপনি কী ধরনের সফটওয়্যার ইউজ করেন, অ্যাডোবি প্রিমিয়ার প্রো অথবা কাইনিমাস্টার, আপনি যেটাই ইউজ করেন না কেন এতে কোনো সমস্যা নেই। শুধুমাত্র আপনি যেটাই ইউজ করেন সেটাকে আপনাকে একটু দেখাতে হবে। আপনি যদি অ্যাডোবি প্রিমিয়ার প্রো ইউজ করেন এর আগে যে প্রজেক্টগুলো রয়েছে সেগুলো জাস্ট একটু স্ক্রিন রেকর্ড করে আপনি দেখাতে পারেন, অথবা আপনি যদি কাইনিমাস্টার ইউজ করেন আপনার যে পূর্বের প্রজেক্ট রয়েছে সেটিকে জাস্ট একটু স্ক্রিন রেকর্ড করে সেটি আপনি তুলে ধরতে পারেন। বন্ধুরা, আমি আপনাদেরকে আপিল ভিডিওর প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব এবং তৃতীয় পর্বে যে প্রসেসগুলো দেখিয়েছি, আপনি যদি এই প্রসেসগুলোকে ফলো করে একটি আপিল ভিডিও তৈরি করে সেটিকে সাবমিট করেন, আশা করি আপনার মনিটাইজেশনটি আপনি ফিরে পাবেন। যদি কোনো কারণে আপনার আপিল ভিডিওটি ইউটিউব রিজেক্ট করে দেয় সেই ক্ষেত্রে আপনার জন্য দ্বিতীয় যে অপশনটি রয়েছে অর্থাৎ এডিট ইওর চ্যানেল, এই অপশনটি কিন্তু আপনার জন্য খোলা থাকবে। সেখানে আপনার চ্যানেলে কিছু ভিডিও এডিট, কিছু ভিডিও ডিলিট অথবা আপনার চ্যানেলের কিছু সেটিং ঠিক করে সেটিকে কিন্তু আবার 30 দিন পরে আপনি রিঅ্যাপ্লাই করতে পারবেন। এরই সাথে সাথে সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং আজকের এই ভিডিও থেকে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে একটা রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।